ডক্টর ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছে। বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার 7 কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালা মুখ দিয়ে তিনি প্রবাহিত করতে পেরেছিলেন। জয় বাংলা। মুফতি কাজী ইব্রাহিম বিতর্কিত সমালোচিত ইসলামিক বক্তা। ওয়াজের নামে উদ্ভট সব বক্তব্য দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তি করা এবং ইসলামের নামে বিভিন্ন সময়ে কাল্পনিক মন গড়া তথ্য দিয়ে খোদ আলেম সমাজের কাছে বিতর্কিত তিনি। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। জামাতপন্থী এই ইব্রাহিম গত 15 বছর ছিলেন বঙ্গবন্ধু প্রেমী, শেখ হাসিনা প্রেমী, এমনকি ছাত্রলীগের প্রশংসাও করেছেন। বিগত সরকারের সময় বঙ্গবন্ধু এবং তার কন্যা স্বৈরাচার হাসিনার প্রশংসা করতেন ওয়াজ মাহফিলে। 4 বছর আগে বঙ্গবন্ধুকে নিয়ে কি বলেছিলেন মুফতি ইব্রাহিম? বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, তার নিষ্পাপ শিশু, নিরপরাধী নারী জাতি, তার মা বোন, তার স্ত্রী, কন্যা সব সহ, পুত্রবধূরা সহ অন্যায় হয়েছে। বহুদিন পরে হলো আল্লাহ তাআলা বঙ্গবন্ধু পরিবারকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। ক্ষমতা কোনো নিহত ব্যক্তির ওয়ারিসরা সময়ের কোনো এক পর্বে ক্ষমতা পেলে আপনি বুঝবেন তার এই হত্যাকাণ্ডের মধ্যে জুলুম হয়েছে। 3 বছর আগে লাইভ ভিডিওতে এসে মুফতি কাজী ইব্রাহিম বলেছিলেন শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে তিনি ভালোবাসেন স্বাধীনতায় অবদানের জন্য। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্য। আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন। বঙ্গবন্ধুকে যোগ্য নেতা হিসেবে আখ্যা দিয়ে বঙ্গবন্ধুর সন্তান হিসেবে দাবি করেছিলেন মুফতি ইব্রাহিম। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 যখন ভারতে নামলেন, ইন্দিরা গান্ধী যখন জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন, আমাদের অকুতোভয় স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু কি বলেছিলেন? আপনার সৈন্যবাহিনী কবে বের করবেন সেটা বলেন, একে বলেন নেতা, আমরা তার সন্তান। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ওই লাইভ বক্তব্যে বলেছিলেন বঙ্গবন্ধুর জন্য তিনি শেখ হাসিনার পাশে থাকবেন। তিনি এবং তার সাথে থাকা জনগণ শেখ হাসিনার পাশে থাকলে শেখ হাসিনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, আপনি আমাদের বঙ্গবন্ধুর কন্যা। কোরআনে সূরা আল কাহফে আল্লাহ বলেছেন ওয়াকানা আবুহুমা সালেহা, তাদের বাবা ভালো ছিল, এই জন্য সন্তানদের সম্পদ খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামকে দিয়ে রক্ষা করেছেন আল্লাহ তাআলা। আপনার বাবা ভালো ছিলেন, আপনার বাবার দিকে তাকিয়ে আমরা আপনার সাথে কোনো ঝগড়া এই মুহূর্তে আমাদের করার কোনো ইচ্ছে নেই। আপনার বাবা 2 বার স্বাধীনতা এনে দিয়েছেন, আপনি আমাদের সাথে থাকেন। আপনাকে কে আপনার এককে স্পর্শ করে বাংলার জনগণ দেখবে। 3 বছর আগে আর এক ওয়াজে মুফতি ইব্রাহিম দাবি করেন বঙ্গবন্ধু ছাত্রলীগ দিয়ে মুক্তিযুদ্ধ করিয়েছে। এ সময় আফগানিস্তানের তালেবানদের ভূয়সী প্রশংসা করতে গিয়ে তিনি সাহসী তালেবানদের সাথে ছাত্রলীগের তুলনা করেন। বঙ্গবন্ধু ছাত্রলীগ দিয়ে যে যুদ্ধটা করেছিলেন তারা ঠিক এই কাজটাই করেছে। তালেবানকে অনুবাদ করলে ছাত্র সমাজ, ছাত্র সমষ্টি, ছাত্রলীগ, লীগ ইংরেজি। তো বঙ্গবন্ধু যে যুদ্ধটা করেছিলেন, স্বাধীনতার যুদ্ধ করেছিলেন, এরাও ওই কাজটাই করেছে। মার্কিন গোয়েন্দারা এইটাই বলছে। আমরা বুঝতেছি ওরা মোল্লা মুন্সি, ওরা কাঠমোল্লার দল, এরা জেহাদ করেছে, এরা ধর্মযুদ্ধ করেছে। আসলে মার্কিন গোয়েন্দার ভিতরে এটা নাই, শুধু স্বাধীনতা, শুধু স্বাধীনতা, ফ্রিডম ফাইটার। বিভিন্ন সময়ে কাল্পনিক বিতর্কিত বক্তব্য দেওয়া মুফতি কাজী ইব্রাহিম গত 15 বছরে বিভিন্ন ওয়াজ এবং বক্তব্যে শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা স্বৈরাচার হাসিনার নানা গুণকীর্তন করতেন। এখন তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কি বলছেন সেটা শুনুন। বঙ্গবন্ধুর দিন শেষ, আল্লাহ বন্ধুর বাংলাদেশ। আমরা কার বন্ধু হব? 2024-এর স্বাধীনতা বলে, টাটকা স্বাধীনতা বলে, তরতাজা রক্তজরা স্বাধীনতা বলে ওই পুরানো 71-এর কথা বলছে। শরম লাগে না? বঙ্গবন্ধু যখন বাংলাকে মুক্ত করতে চেয়েছিলেন, বাংলার 7 কোটি মানুষের আগ্নেয়গিরিকে একটি জ্বালা মুখ দিয়ে তিনি প্রবাহিত করতে পেরেছিলেন। জয় বাংলা।
মুফতি কাজী ইব্রাহিম যে কত বড় পোল্টিবাজ তার খানিকটা হয়তো আপনারা আজ বুঝতে পেরেছেন। মুফতি কাজী ইব্রাহিমের নানা বিতর্কিত বক্তব্য, দখল, ধান্দাবাজি নিয়ে বিস্তারিত থাকবে দ্বিতীয় পর্বে। এখন কিতাব পড়ে আমি ফতোয়া দাও তুমি, এটা হবে? জাওয়াদ নির্ঝর, লন্ডন। কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেবে।